তো আমাদের ওয়েবসাইটের একদম উপরে যেটা থাকে, উপরে যে অংশটুকু থাকে এটাকে কি বলা হয়? হেডার। আর নিচে যে অংশটুকু থাকে এটাকে কি বলা হয়? ফুটার, তাই না? সো তো আমরা আজকে হিরো সেকশন থেকে শুরু করবো আর কি, ঠিক আছে? তো হিরো সেকশনে মূলত আমাদের কিছু পার্ট থাকে। তাই গেল কিছু হিরো সেকশন মাঝখানে লেখা থাকে, কিছু হিরো সেকশন দুইটা পার্টে বিভক্ত থাকে, তাই না? তো আমরা একটা ফিগমা যেহেতু নিয়েছি, আমরা আর বেশি আলাপ করবো না এই রিলেটেড। তো এখানে কি আছে? আমাদের একটা হিরো আছে। হিরোর বাম পাশে কি আছে? তো আমার মনে হইতেছে কি যে এইখানে কিছু একটা লেখার দরকার ছিল, যেটা লেখা হয়নি। সো আমরা মনে করেন এখান থেকে একটা হেডিং নিয়ে, এই যে হেডিংটা সিলেক্ট করলাম, অল্টার প্রেস করে এখানে নিয়ে গেলাম। করার পরে এটা কি হইলো? এখানে দিলাম, দিয়ে আমরা এটাকে বাম পাশে নিয়ে আসবো। এই যে বাম পাশে নিয়ে আসলাম। মনে করেন এরকম একটা জিনিস আমাদের থাকতেই পারে, তাই না? থাকে। সো এই জিনিসটা আমরা কপি করে নিয়ে এসে চলে আসলাম, আমাদের নিজে থেকে ক্রিয়েট করা লাগবে না, আমরা একটু এদিক ওদিক করে ফেলবো, ঠিক আছে? সো এখানে আমরা লিখবো কি, দেখেন এখানে ডাবল ক্লিক করলে লেখাও যায়, ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, ঠিক আছে? এটা মনে করেন আপনার একটা পোর্টফোলিও হইতেছে। সো এক পাশে এরকম থাকবে, আর এক পাশে কি থাকবে? আমাদের কন্টেন্টগুলো থাকবে। এখন আমরা যখন এইভাবে করি, তখন আমাদের এইটা একটা বক্সের ভিতরে থাকবে বা ডিবের ভিতরে থাকবে, আর এইটা আরেকটা ডিভিশনের, মানে দুইটা সেকশনের ভিতরে থাকবে, তার প্যারেন্ট একটা থাকবে, তাই না? সো আমাদের যখন আমরা এইখানে ওয়ার্ডপ্রেসে দেখেন এখানে প্লাসে ক্লিক করব, তখন মূলত আমাদের গ্রিড আর ফ্লেক্স দুইটা নিয়ে কাজ হবে। তো আমরা নর্মাল পাশাপাশি আনতে চাইলে মূলত ফ্লেক্স বক্স দিয়ে কাজ চালাই, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা ফ্লেক্স দিয়েই কাজ করি, ঠিক আছে? তো ফ্লেক্সে অনেক কিছু আছে। দেখেন এখানে যদি আপনি করেন, আপনি হচ্ছে ক্লিক করেন, দেখবেন এখানে হবার হয়ে একটা জিনিস আসছে, ডিরেকশন কি, কলাম। আমরা মনে আছে ওই যে ফ্লেক্সকে ডিরেকশন কলাম করতাম, তারপরে কি রো করতাম, দেখেন এই দুইটাই কিন্তু এখানে আছে। তারপর আপনি যদি একটা সেকশনের ভিতরে দুইটা, মানে একটা সেকশনের ভিতরে দুইটা পার্ট করতে চান, তাহলে আপনি সরাসরি রো কলামের ধারে নিয়ে আপনি এইটা সিলেক্ট করে ফেলেন, বা আপনি যদি 4টা 5টাও করেন সেক্ষেত্রেও আপনি এটা সিলেক্ট করে দেন, ঠিক আছে? সো আমরা এখানে দুইটা পার্ট নিয়ে নিলাম। তো এইখানে একটা পার্ট, এখানে একটা পার্ট, ঠিক আছে? এখন দেখবেন কি আপনি এইভাবে একটা কোন জিনিস দেখতেছেন, আর এইখানে সরাই দিলে আরেক রকম জিনিস দেখতেছেন। এখন এইটা হচ্ছে প্রিভিউ সেকশন। কি সেকশন? প্রিভিউ। এখানে ক্লিক করলে এই জিনিসটা কিভাবে হচ্ছে এটা দেখা যাবে। অনেকে কি করে, আমরা ডিজাইন করার পরে এইভাবেই ডিজাইন করে চলে যাই, আমরা ভাবি এইটাই মনে হয় ঠিক আছে, কিন্তু প্রিভিউ করার পরে দেখা যায় ডিজাইনটা একটু এলোমেলো হয়ে যায়। সো আমাদের এই একটা সেকশনের ভিতরে কয়টা সেকশন আছে? দুইটা। ম্যাম বুঝেন, দুইটা সেকশনের এইখানে ক্লিক করলে এই সেকশনটা সিলেক্ট হচ্ছে, এইখানে সিলেক্ট করলে এই সেকশনটা সিলেক্ট হচ্ছে, বা যখন কাজ করবো তখন হবে আর কি। আর এই উপরে এই যে 4 ডটে ক্লিক করলে, 6 ডটে ক্লিক করলে কি হবে? পুরাটা। আর এখানে যদি প্লাস চিহ্ন করি, তাহলে উপরে আমাদের একটা নতুন, মানে নতুন সেকশন নেওয়ার একটা জিনিস চলে আসবে, আর ক্রস দিলে এই সেকশনটা টোটাল চলে যাবে, তাই না? এখন আমাদের তো ফুল সেকশনটা আগে সেট আপ করে নিতে হবে নাকি? আমরা যখন একটা পেজ ডিজাইন করব, এটার একটু সেটিংটা দেখে নিব। কি নিব? সেটিংয়ের ভিতরে আমাদের এদিকে অনেক কিছু আছে। ডিফল্ট মানে নর্মাল থাকতেছে। পেন্ডিং প্রিভিউ, ঠিক আছে? পেন্ডিং প্রিভিউ মানে কি, যে আপনি দেখতে পারবেন, ঠিক আছে? এই জিনিসটা পেন্ডিং প্রিভিউ দিলে আপনি হচ্ছে কি করবেন, আপনি ডিজাইন করবেন, আপনি পাবলিশ করলেও কি হবে না, ওই লাইভ সার্ভারে দেখতে পারবে না, শুধু আপনি দেখতে পারবেন। তো এটা থাকবে। আর এরপরে প্রাইভেট মানে কি, শুধু আপনিই দেখতে পারবেন, আর কখনো কেউ দেখতে পারবেন। আর একটা কি, পাবলিশ। সো আমাদের ডিফল্ট থাকে। আর পাবলিশটা কি হয়, এখানে ক্লিক করলে পাবলিশ হয়ে যায়। সেমভাবে এইখানে ক্লিক করলেও কিন্তু আমার এই জিনিসটা চলে আসতেছে, ঠিক আছে? তো এটা না, আমাদের মেল কাজ হচ্ছে পেজ লেআউট, এটা আমাদের ইম্পর্টেন্ট। এলিমেন্টার ক্যানভাস, এটার মানে কি জানেন? যখন এইটা দিব তখন কি হবে, এইটার যে ইন্টারফেসটা দেখবেন, এই হেডার ফুটার কিচ্ছু নাই, সব হারাই গেছে। মানে ফুল পেজটা কি হিসেবে নেবে? এলিমেন্টার নেবে। আমাদের এটা লাগতে পারে মাঝে মাঝে,
যখন আমরা বেশিরভাগ প্রো ইউজ করি তখন আমাদের লাগে বেশি। সো এটা না, আমাদের ইনভার্ট ক্যানভাস আছে, আরেকটা আছে এলিমেন্টার ফুল উইথ। এটার মানে হচ্ছে এলিমেন্টার হেডার ফুটার থাকবে, কিন্তু উইথটা কি নিবে, একদম ফুলটা উইথটা নিয়ে নিবে। উইথ মানে কি, প্রস্থ না লম্বালম্বি, ওইটা ফুলটা নিয়ে নিবে আমাদের, ঠিক আছে। তো আরেকটা আছে, সেটা হচ্ছে থিম, মানে থিম অনুযায়ী নিবে। আমরা তো থিম অনুযায়ী বেশি একটা করবো না। আমাদের যদি পেইড থিম থাকে যেটা অনেক দামি, অনেক ফিচার টিচার দিয়ে রাখছে ডিফল্টভাবে, তখন আমরা থিম দিব। তাহলে এখন আমরা কোনটা দিব, ফুলটাও করব না, প্লাস আমরা যেটা করি এলিমেন্টার ফুল উইথ, এটা দিলে আমাদের ফুল উইথটা নিয়ে নিবে। সো এখন আমরা এখানে দেখেন এক্সট্রা সেটিংয়ের কিছু জিনিস আছে, আমরা থিমের কিছু জিনিস আছে এখানে, সো এইগুলা আমাদের তেমন প্রয়োজন হবে না। এলিমেন্টার কিট যেটা আমি ইনস্টল করছি সেটার কিছু জিনিস আছে, স্ক্রল এটা দিয়ে দিলাম না, এটা তো আপনারা ইনস্টলই করেনি, এটা লাগবে না আমাদের, ঠিক আছে। তার মানে আমাদের একটা সেটিংয়ে আছে, কি দিব আমরা, এলিমেন্টার ফুল উইথ দিয়ে আমরা ছোট করে দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে পাবলিশ দিলেও দিতে পারি, নাও পারি। এখন আমাদের দুইটা সেকশন হয়ে গেছে। এখন একটার ভিতরে কি থাকবে, ইমেজ থাকবে, আরেকটার ভিতরে আর কিছু সেকশন থাকবে। এখন আমরা মনে আছে ডিবি এর ভিতরে আবার ডিব নিতাম না, এখন এইটা একটা সেকশন বা একটা ডিভিশন। তো আমরা যেটা করতে পারি, এর ভিতরে আবার এই যে কন্টেনার নামে আরেকটা ডিবও নিতে পারি এর ভিতরে, ঠিক আছে। যেমন কি এইটাকে আবার 2-3 ভাগ করা লাগতে পারে না, তখন আমরা যেটা করি এই কন্টেনার দিয়ে দিয়ে ভাগ করে ফেলি, ঠিক আছে। তো এখন আমাদের ওইটা আপাতত লাগতেছে না, আমাদের যেটা লাগবে, আমাদের একটা ইমেজ লাগবে। ইমেজটা আমরা কোথা থেকে নিয়ে আসবো, এইখান থেকে। সো ক্লিক করলাম, এক্সপোর্টে ক্লিক করলাম, আমাদের ডাউনলোডে চলে আসছে। সো আমাদের এই যে এইটাকে আমরা দেখেন এখান থেকে কি করব, উপরে একটু ক্লিক করে নিলাম, এখান থেকে আমাদের অনেক কিছু আছে। আমরা কি নিব, ইমেজ। আমরা চাইলে ভিডিও নিতে পারি, আমরা তো ইমেজ নিতে পারি। তো আমরা ইমেজ নিব, নিয়ে এখানে ছেড়ে দিলাম, আমাদের ইমেজটা চলে আসছে। এখন এখানে একটা বিষয় আছে, সেই বিষয়টা হচ্ছে এই যে যে সেকশনটা আছে, এই সেকশনের আপনি উইথ হাইট দিতে পারবেন। কি পারবেন, উইথ হাইট। যেমন আপনার মাঝে মাঝে লাগবে না এই সেকশনটা ছোট, এই সেকশনটা একটু বড় লাগবে, তখন কি করবেন, তখন এই উইথ, এটা কিন্তু পার্সেন্টে কাজ করতেছে। কিভাবে কাজ করতেছে, পার্সেন্ট। দেখেন এইটাতে সিলেক্ট করে 50% আছে না, আমরা যদি এখানে 30% করে দিই, তখন কি হবে, এইটা 30% হয়ে যাবে। আর এইটা কি হবে, এটা 50 আছে, এটা আমরা কত করে দিব, 70। তখন কি হবে, আমাদের কিন্তু মোটামুটি সমানই রাখতে হবে, মানে 100 পুরাই দিতে হবে। ফুল সেকশন কত ভাগ করতেছি আমরা, 100% ভাগ করতেছি। তখন কি করি আমরা, দেখেন এভাবে তো বোঝা যাবে না, আমাদের এইটা হচ্ছে 30% আর এটা 70%। আপনার যদি 3টা সেকশন লাগে সেইভাবে আপনি ভাগ করে দিতে পারেন। তো আমরা দুইটাই সমান ভাগ করব। সো এখানে ক্লিক করে আমরা এখান থেকে ইমেজটা নিয়ে আসবো। সো ইমেজ নিয়ে আসার পরেও আপনি ওই সেকশনটাকে বিভিন্নভাবে করতে পারবেন। এই যে দেখেন ইমেজ যখন নিয়ে আসছেন, এইগুলো একটু মাথায় রাখবেন যারা নতুন। এই যে এখানে যখন ক্লিক করবেন এই যে উপরে, তখন কিন্তু ইমেজকে ধরবে না, ইমেজের ডিপকে ধরবে। ডিপ বুঝি তো আমরা, তাই না, ডিপের ভিতরে ইমেজ নিই, তাই না। এখন ডিপের যদি ব্যাকগ্রাউন্ড কালার দিই, তখন ইমেজের ব্যাকগ্রাউন্ড কালার হয়, কারণ উপরে থাকে কি ইমেজ আর নিচে থাকে ডিপ। তো এই যে ইমেজকে ধরতে হবে, ধরার পরে আমরা ইমেজকে নিয়ে আসবো, এখান থেকে চুজ ইমেজ দিব। আমাদের যদি আপলোড করা থাকে খুবই ভালো, আর যদি না থাকে আমরা এই যে আপলোড ফাইলে ক্লিক করব, সিলেক্ট দিলাম, দিয়ে আমাদের কোনটা লাগবে, এই জিনিসটা, ঠিক আছে। নিয়ে আসার পরে আমরা এখানে দেখেন টাইটেল, একটা টাইটেল থাকবে। এই টাইটেলটা খুব ইম্পর্টেন্ট, অল্টার টেক্সট যেটা ইম্পর্টেন্ট। এই টাইটেলটা আমাদের এসইওর জন্য খুব কাজে লাগে, ঠিক আছে। দেখা গেল আমরা কি লিখে সার্চ করলে আমাদের ওয়েবসাইটটা আগে দেখাতে যাচ্ছি। এখন আমরা কিন্তু অনেকগুলা কিওয়ার্ড বা একসাথে 10টা জিনিস লিখলে 10টা জিনিসটা আগে আসবে এরকম কিন্তু করি না, করি আমরা যেটা কিনা একটা বা দুইটা কিওয়ার্ড নিয়ে ওইটাকে র্যাঙ্ক করাতে চাই। যেমন এটা যদি ই কমার্স ওয়েবসাইট হয়, তাহলে আপনি করতে পারেন ই কমার্স ওয়েবসাইট ইন বিডি। তো আপনি যেটা করেন, বা এসইও যারা করে তারা ওই ই কমার্স বিডি এইগুলা দিয়ে সব ইমেজের নাম দেয়, সব ফাইলের নাম দেয়। যেটা করলে কি হয়, যে ওই নামগুলা প্রভাব বিস্তার করে, মানে গুগলে যখন সার্চ দেয় তখন ওই নামগুলো একটু উপর দিকে চলে আসে। সো এই নামগুলো আমরা তখন এসইও যখন শিখবো তখন দিব। এখানে অল্টার টেক্সট, অল্টার টেক্সট কি মানে বুঝি আমরা, ইমেজ যখন আমরা ট্যাগ নিতাম কি কি দেখা যায়, তো ইমেজের এসআরসি আর অল্টার। অল্টার মানে কি, আমাদের ইমেজটা যদি কোনোভাবে না পাই তখন এটা দেখাবে। যেমন এখানে কি থাকবে, হিরো
ইমেজ, ঠিক আছে। কারণ ইমেজটা কোনোভাবে যদি না পাওয়া যায় তাহলে কি দেখা যাবে, ওইখানে হিরো ইমেজ দেখা যাবে। সো আমরা সেভ সিলেক্ট করে ফেললাম, করলে আমাদের এই সেকশনটা এইখানে চলে আসছে, ঠিক আছে। এখন আমাদের এটা বড় করব না ছোট করব এটা পরে দেখতেছি, এখন আমাদের এই পাশ নিয়ে কাজ করা লাগবে। এখানে আমাদের কয়টা জিনিস থাকবে, তিনটা। এখন তিনটা আমরা তিনটা কন্টেনার নিয়েও করতে পারি, এখানে একটা কন্টেনার হয়ে গেছে, ঠিক আছে। অথবা আমরা যদি অটোমেটিক কিছু কোনো একটা এখান থেকে ট্যাগ কোনো কিছু একটা নিয়ে নিই, এখান থেকে উইজেট কোনো একটা নিয়ে নিই, তখন কি হবে, ওইটা অটোমেটিক কন্টেনারের একটা মতো করে একটা নিয়ে নিবে, ঠিক আছে। তো এখন এখান থেকে আমরা একটু নিয়ে নিই, তারপরে আমাদের যে উইথ হাইট এইগুলো আমরা সাজাবো, ঠিক আছে। তো এখানে আমাদের কি লাগবে, প্রথমে সাব হেডিং লাগবে। তো সাব হেডিং এখান থেকে আমরা নিয়ে নিলাম, নেওয়ার পর আমরা একটু এদিকে দেখি, এই যে এখানে কি লেখা আছে, ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট। সো এটা কপি করলাম, করে আপনি যদি ভুল করে এর ভিতরে পেস্ট করে দেন তখন একটা জিনিস খেয়াল করবেন, সেই জিনিসটা কি, এই ভিতরে টাইটেলের ভিতরে দেখেন অনেক কিছু হয়ে গেছে। এটা কেন হইলো বলেন উল্লাস ভাই, জানেন না? কোডের মতো না, ওটার কিছু ডিজাইন কনসেপ্ট কোড টোড মিলে নিয়ে আসে, সব মিলাই, ঠিক আছে। যেমন আমরা এখান থেকে যদি এটা কি 20টা কপি করি, দেখি হয় কিনা। দেখেন 20টা কপি করে পেস্ট করছে, কি হয়েছে এখানে একদম এইখানে যেরকম 20 আছে, দেখেন এখানে কি হতেছে, একদম 20টা যেভাবে ছিল একদম সেভাবে চলে আসছে না এখানে। তো এখানে কি কন্টেন্টের সাথে সাথে ডিজাইনটাও আমার কপি হয়ে যাচ্ছে, কিন্তু কোনো ওয়েবসাইটের ডিজাইন কি আমরা কপি করব, কপি করা উচিত উচিত না। উচিত কপি করলে কি হবে, আপনার কপিরাইট হতে পারে। সো আপনাদের 2-3টা অপশন আছে, আপনি হচ্ছে Ctrl+Shift+V যদি দেন তাহলে আর ওইটা হবে না। তারপরে দেখেন এখানে কিছু জিনিস চলে আসছে, তাই না, স্প্যান দিয়ে অনেক কিছু চলে আসছে। তো আমরা যেটা করব, সরাসরি আমরা এইখানে লিখি না, আমরা লিখি কোথায়, এর ভিতরে, ঠিক আছে, বিশ্ব। কারণ বিশ্ব যখন লিখছি তখন বিশ্বের সাথে আর কোনো কিছু আছে ইনক্লুডেড, কোনো কিছু নাই। এখন এই বিশ্বকে আমরা চেঞ্জ করতে পারবো, তো আমাদের তো লাগবে না বিশ্ব, তো আর লাগবে না, আমাদের লাগবে কি এই জিনিসটা। সো কপি করলাম, কপি করে আমরা এখানে এই জিনিসটা বসাই দিলাম। তাহলে কোনো ডিজাইন কপি আছে, কোনো কপি নাই। আওয়ার বানান ভুল গেছে, আওয়ার, ঠিক আছে। এখন এইটাকে আমরা কি করতে পারি, অনেক ডিজাইন করতে পারি। সো ডিজাইন করব কিভাবে, আমরা এখান থেকে প্রথম কাজ হচ্ছে আমাদের, এখানে আমরা আপাতত কোনো লিঙ্ক দিচ্ছি না, আমাদের প্রথম কাজ হচ্ছে এইটাকে সেট করা, ঠিক আছে। তো এটা আমরা যখন করব, আমাদের এই যে সাব হেডিংগুলো আমরা H3 দিব, কি দিব, H3, আর সেকশনের টাইটেলগুলো আমরা দিব H2, বুঝতে পারছেন। যেমন এখানে যদি আমরা একটু দেখি, এই যে হিরোর ভিতরে যেটা থাকবে একটা মাত্র জিনিসই H1 থাকবে, আর এই যে সেকশনের হেডিংগুলো এইগুলা কি থাকবে, H2, আর এই যে সাব হেডিং যেগুলা এইগুলা থাকবে H3, ঠিক আছে। তো আমরা H3 দিয়ে নিলাম, নেওয়ার পরে দেখেন ডিজাইন তেমন একটা চেঞ্জ হয়নি। আমরা কি করব, স্টাইলে চলে যাব, যাওয়ার পরে আমরা এখানে বিভিন্নভাবে অ্যালাইন করতে পারি, মাঝখানে ডান পাশে, যেটা আমরা করব না, আমরা কোথায় যাব, টাইপোগ্রাফিতে। টাইপোগ্রাফি থেকে আমাদের ম্যাক্সিমাম কাজ, এখান থেকে আমরা ফন্ট সিলেক্ট করতে পারবো, অসংখ্য ফন্ট, প্লাস আমাদের যদি এরকম থাকে যে আমরা মনের মতো করে কোনো একটা নিয়ে আসবো, সেটাও আমরা করতে পারবো। আমরা দেখি আউটলেটটা আছে কিনা, নেই। তাহলে আমরা কি করবো, আগের দিন যে দেখলাম অর্কসেন্স, এটা খুব ভালো ফন্ট, এটা আমরা নিয়ে নিলাম, এটা নিয়ে নিলাম। তারপরে আমাদের ফন্ট ওয়েট নর্মাল, এটা আমরা নর্মাল কত বলেন তো, নর্মাল কিন্তু 400, ঠিক আছে। তো আমরা একটু বাড়াই দিব, আমরা 500 দিয়ে দিই, এই যে 500 দিয়ে দিলাম। এখন এরপরে আমাদের ওয়েট আছে, ট্রান্সফর্ম, এটা আমাদের আপাতত লাগতেছে না, আপার কেস আমরা এই যেভাবে আছে এভাবে থাকবে, স্টাইল এটা থাক, আমাদের লাইন হাইট লাগতেছে না। আমরা যেটা করব, আমরা এই ফন্ট সাইজটা নিয়ে একটু কাজ করব। সো ফন্ট সাইজ আমরা কীরকম দিব সেটা এখান থেকে ডিফাইন করতে পারবো, এটা পিক্সেলে হচ্ছে। তো আপনি এই যে EM, RAM, ভিউ উইথ এভাবে দিতে পারবেন, ঠিক আছে। সো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কীভাবে দিই,
পিক্সেলে দিই, সো আমরা 24 দিতে পারি বা 18 দিতে পারি, ঠিক আছে। ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, এটা গেল। দেখেন আমাদের ওয়েবসাইটে এরকম দেখা যাচ্ছে। সো আমরা এরপরে কি করব, এরপরে আমরা আরেকটা সেকশন দিব যেটা মেন সেকশন, সেটা কি হিসাবে নিব, H1 হিসেবে নিব। সো এইটা টান দিয়ে যদি এর নিচেই দিই, দেখেন উপরেও হইতেছে আবার কোথায় হইতেছে, নিচেই। সো আমরা এটা নিচেই দিয়ে দিব। দেওয়ার পরে এখানে আমরা কি করব, আমাদের ওই টেক্সটটা নিয়ে আসব, এই যে এইটা। এখন আমরা তো একদম র জিনিস শিখতেছি, তাই না? এখন র জিনিস এই যে টেক্সটের কালার চেঞ্জ, এইটা আমরা বিভিন্নভাবে করতে পারি। কিভাবে করতে পারি বলেন তো, কয়েকটা উপায় বলেন। হ্যাঁ, আচ্ছা, তো আমরা এলিমেন্টের কিডের বিষয়গুলো পরে দেখব, আমাদের আগে কোর জিনিসটা জানা লাগবে, তাই না? সো আমরা যেটা করব, এই জিনিসটা কপি করে নিয়ে যাই, কপি করে আমরা এখানে বসাই দিই, ঠিক আছে। তো এইখানে যে বিষয়টা আছে দেখেন, এইটার সব কি ঠিক আছে, ফন্ট কালার, টেক্সট কালার সব কিছু ঠিক নাই। সো আমরা এটা চেঞ্জ করে দিতে পারি। দেখেন এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আমরা এই ফন্ট কালার হচ্ছে এই যে এইটা, সো এখানে ক্লিক করলাম, করার পরে এই যে এখানে ক্লিক করলে কি হবে, আমাদের এই যে নিচেই কালার কোডটা আসবে, ঠিক আছে। এইটা কোডটা কপি করলাম, আমরা তো কোডে খুব সহজে করতাম, তো এখানেও খুব সহজে করব। এখানে সিলেক্ট করে আমরা স্টাইল থেকে এই যে কালার দেখেন, টেক্সট কালার, এইখানে সিলেক্ট করলে এই যে নিচে দেখেন এই যে হেক্সা কোড লেখার নিয়ম, ঠিক আছে। সো এইখানে আমরা কি করব, পেস্ট করে দিব, ঠিক আছে। হয়েছে একদম ওটার মতো হবে আর কি, ঠিক আছে। তো এখন এটা নিলাম, এইটাকে আমরা কি করব, প্রথমে ফন্ট সাইজ দিব, বড় করব। সো স্টাইলে গেলাম, টাইপোগ্রাফিতে ক্লিক করলাম, আমরা এটাকে হচ্ছে 40 পিক্সেলের মতো দিয়ে দিই আর কি, ঠিক আছে। 48 দিলাম। এখন দেখেন এই জিনিসটা এরকমই ছিল না এখানে, হ্যাঁ। এখন মনে করেন যে আপনার লাগবে একটু ছোট, কি লাগবে, একটু ছোট লাগবে। এই যে দেখেন এই জিনিসটা আর একটু ছোট আছে হয়তো বা, তো এখন যদি ছোট করেন, এইখান থেকে, তাহলে যেটা হবে আপনার দেখেন লাইন কিন্তু দুইটা হয়ে যাচ্ছে। তো এই লাইন দুইটা যদি আমরা দিতে চাই, 2 লাইন দিতে চাই, তাহলে আমাদের HTML একটা ট্যাগ ছিল, ওটার নাম কি, বিআর ট্যাগ। তো এখানে আমরা এটা নির্দিষ্ট উইথ দিয়ে অনেকভাবে করতে পারি। তো আমরা যে র জিনিস শিখতেছি, এখানে দেখেন, এখানে আমরা যেখানে বিআর ট্যাগ দিব সেখানে ওটা ব্রেক হয়ে যাবে। সো এই যে ফ্রম এই টাওয়ার, এখানে আমরা একটা বিআর ট্যাগ দিব। কিভাবে দিব, এই যে বিআর দিয়ে দিলেই কি হবে, এটা ব্রেক হয়ে গেছে, ঠিক আছে। তো এই ব্রেক করে দিলাম। এখন লাগবে কি, আমাদের এই জিনিসটা ডিজাইন করা লাগবে আলাদা। তো আমাদের এটা কালারটা আমরা নিয়ে আসি, এখান থেকে কালার কি আছে, এই উপরে সেম কালারটা এটা আছে। সো আবার নিয়ে নিই, কপি করলাম করে মোটামুটি আমরা এখান থেকে স্টাইলে যে কালারটা চেঞ্জ করে দিব। কোনটা, টেক্সটে দিছিলেন, কাজ হলো না, এটা ডিভে দেওয়া লাগবে স্যার। হোভার হোভার উপরে এখানে টেক্সটে এইভাবে হবে না স্যার, ঠিক আছে। ওটা সিস্টেমটা দেখাই দিব না, সমস্যা নাই। আচ্ছা দেখেন আমরা তাহলে এটা করলাম। এখন এইটা এই দুইটা লাইন একটু বেশি মোটা হয়ে আছে না, মানে মাঝে একটু বেশি ফাঁকা হয়ে আছে না। তো আমরা যেটা করব, এইটাকে এইখান থেকে টেক্সটে যে এখান থেকে এই যে লাইন হাইট, এইটাকে একটু বাড়াই দিব বা কমাই দিব, এই যে দেখেন এখন ঠিক আছে, ঠিক আছে। এখন এইটাকে কাস্টমভাবে কিভাবে ডিজাইন করা যায় সেটা আমরা একটু দেখব, কিভাবে কাস্টমভাবে। আমাদের অনেক ওয়ে আছে, যেটা ওই ভাই বলছে এলিমেন্টার, এই যে আমার কাছে একটা আছে, এই যে এলিমেন্টার কিট, এটার মাধ্যমে করি আমরা মূলত। সো এটা আমরা কি করব, কোডিং দিয়ে করব। কিভাবে করব, এই যে লেখা এর ভিতরে কিন্তু কোডিং করা যায়, ঠিক আছে। আমাদের অনেক কিছু আসবে যেগুলো আমরা 100% ফুলফিল করতে পারবো না, তখন আমরা কি করব, এর ভিতরে ছোটোখাটো কোড লিখে দিব। কোড লিখবো কিভাবে, আমরা কিন্তু নিজের হাতে লিখবো,
ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা নিজের হাতে লিখি না, আমরা চ্যাট জিপিটির কাছে নিয়ে আসি, কারণ তখন আমরা ওয়ার্ডপ্রেস ডেভেলপার। আমরা যেটা করি এই যে বড় বড় কোডগুলো এর ভিতরে আমরা ওইভাবে বসাই না। তো আমরা যেহেতু এখন নতুন, আমরা কি করব, আমরা একটু লিখেই ফেলি। যখন এটা আমরা কি ট্যাগের ভিতরে দিই বলেন তো? হ্যাঁ, স্টাইল স্প্যান ট্যাগ, SPAN দিয়ে শেষ করে দিলাম, তারপর কন্ট্রোল ভি দিলাম, এখানে SPAN শেষ করে দিলাম। আর শেষের আগে এখানে কি হবে ম্যাম বলেন তো? একটা স্ল্যাশ হবে। তো এখন এইটাকে আমরা একটা কি করব, ট্যাগ দিব। কি দিব বলেন তো? স্টাইল দিয়ে সমান দিলাম, দিয়ে কোটেশন দিলাম। দেখতে পাচ্ছেন না? এখন দেখা যাচ্ছে? এখানে কি দিব? কালার, কালার দিব রেড। দেখেন রেড হয়ে গেছে, রেড হয়েছে। এখন রেড কালার কি আমরা দিব বলেন তো? আমরা দিব এই কালার। তো এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখান থেকে আমরা এই কালার কোডটা কপি করে নিলাম। সো এই কালারটা হবে একটা হ্যাশ দিয়ে, হ্যাশ দিয়ে আমরা এটা বসাই দিলাম। ঠিক আছে? তাহলে এখন ঠিক আছে? দেখেন তো, কারণ এটা একদম পাশাপাশি চলে গেছে কেন? কারণ এটা আমরা বড় করে ফেলছি 100%। আচ্ছা, তাহলে এটা আমরা করলাম। এখন কি করা লাগবে? এর নিচেই আমাদের একটা ডিসক্রিপশন দেওয়া লাগবে আর একটা বাটন দেওয়া লাগবে, তাই না স্যার? স্যার এটুকু বুঝতেছেন? আচ্ছা, তাহলে আমাদের আরেকটা ঘর নেওয়া লাগবে। আমাদের কি লাগবে? একটা পি ট্যাগ নেওয়া লাগবে। এখানে আমরা ক্লিক করে এই যে হেডিংয়ে নিলাম আমরা, দেখেন নিয়ে এখানে নিচে বসাই দিলাম। এখান থেকে হেড না দিয়ে আমরা কি দেবো? পি ট্যাগ দিয়ে আমরা এই পি ট্যাগটা নিয়ে চলে আসব। এই যে নিয়ে এসে এর ভিতরে এই যে বসাই দিলাম। এটা হয়ে গেল। এখন এটা কালারটা চেঞ্জ করা লাগবে। যেমন এখান থেকে আমরা 600 জায়গায় কি করে দিব? নর্মাল 400 করে দিব। আর ফন্ট সাইজ যেটা আছে এটা থাক, এটা আমরা কি করে দিব? কালচে করে দিব আর কি। ঠিক আছে? তাহলে মোটামুটি আমাদের ওরকম দাঁড়াইতেছে আস্তে আস্তে। এটা করলাম। এখন এরপরে কি করব আমরা? এরপরে আমরা বাটনটা করব, তাই না? বাটনটা কি আছে? রেজিস্টার। আজকে ওই যে কোডিং নতুন ব্যাচ, ওদেরও এটা দেখাইছি আর কি। তো এইটা হচ্ছে রেজিস্টার করব আর কি। ঠিক আছে? তো এখানে বাটন। সো আমাদের এখানে খুব ইজিলি একটা জিনিস আছে যেটার নাম কি আছে? বাটন আছে। সো আমরা এখান থেকে দেখেন এই যে বাটন আছে, তাই না? বাটনটা আমরা নিয়ে আসবো। সো এই যে বাটনটা ধরলাম, ধরে আমরা এর নিচেই বসাই দিলাম। ঠিক আছে? এখন দেখবেন রেডিমেড একটা বাটন চলে আসছে, তাই না? আমাদের কোডিংয়ে কি এরকম আসতো ম্যাডাম? করা লাগতো না? ডেইজি ওয়াই কি দেখাইছিলাম আপনাদের? ও, আগের ওয়ার্ডপ্রেসে দেখাইছিলাম। তো এরকম বাটন টাটন তৈরি করা থাকতো। তো এইটা আমরা একটু বাটনটা এডিট করা শিখি, তাই না? সো এখানে বাটনের ভিতরে কি লেখা আছে? রেজিস্টার। দেখেন বাটন টাইপ, এটা চেঞ্জ করলে এমন তেমন কোনো পার্থক্য হবে না। তো বাটন ডিফল্টভাবে দিয়ে লাগলাম টেক্সট এখানে হবে। টেক্সট আমরা কি দিব? রেজিস্টার দিলাম। দেওয়ার পরে এখানে বাটনের লিঙ্ক, বাটনে ক্লিক করলে কোথায় যাবে সেটা এখানে আমরা দিব। ঠিক আছে? তো আপাতত যাওয়ার কোনো জায়গা আছে ম্যাম? নাই, তো আমরা দিতেছি না। এখানে আইকন আছে, দেখেন বাটনের সাথে যদি আপনি কোনো আইকন দিতে চান সেটা আপনি দিতে পারবেন। হ্যাঁ, তো ওইখানে কিন্তু আমাদের কোনো আইকন নাই। আচ্ছা, এখানে কোনো আইকন নাই। সো আমরা রেজিস্টারটি দিয়ে দিলাম। তো এখন এই জিনিসটা দেখেন আমাদের এখানে একটু ডার্ক কালার আছে, আর এই জিনিসটা একটু বড় আছে, আমরা ধরে নিই। সো এটা একটু বড় করার চেষ্টা করব, মোটা করার চেষ্টা করব। সো এটা যাব আমরা কোথায়? স্টাইলে যে দেখেন আমরা জানতাম না প্যাডিং মানে ভিতরের জায়গায়, মার্জিন মানে বাইরের জায়গা। তো এখানে একটা বিষয় আছে, দেখেন খেয়াল করেন ম্যাম, সেটা হচ্ছে এই অ্যাডভান্সের ভিতরেও কিন্তু প্যাডিং মার্জিন আছে, কিন্তু আমাদের বাটনের ক্ষেত্রে স্টাইলের ভিতরে যে প্যাডিংটা আছে এটাকে আমরা সবসময় কাজ করব এটা নিয়ে। ঠিক আছে? তো এখানে এটা সিলেক্ট করা অবস্থায় দেখেন, আপনি যদি এখানে দেখেন লিঙ্ক করা আছে কিন্তু। তো এই জিনিসটা খেয়াল করবেন যারা নতুন, এই লিঙ্কটা আপনারা উঠাই নেবেন, নিয়ে এখানে দেখেন চারপাশে আপনি কি করতে পারতেছেন? চারপাশে আপনি প্যাডিং মার্জিন দিতে পারেন। যখনই আমি এখানে ক্লিক করলাম সব কিছু 0 হয়ে গেছে। সো আমরা টপে দিব
20, 20 না, আমরা 10 দিলাম। আর বটমে কি দেব, কত দিব, 10। টপে বটমে তো একই জিনিস দিব নাকি। আর রাইটে 18 দিয়ে দিলাম, আর লেফটেও 18 দিয়ে দিলাম। ঠিক আছে, তো এখানে ছোট হয়ে যাচ্ছে, আমরা 18 না দিয়ে 28 দিয়ে দিই। আর এখানেও আপনার 10 না দিয়ে 16 দিয়ে দিই। ঠিক আছে, তাহলে আমাদের একটা বাটন দাঁড়ায় গেল। এখন বাটনের আরও অনেক কিছু থাকতে পারে। এই যে বাটনের টেক্সট, সেগুলো আপনি চেঞ্জ করতে পারবেন এখানে টাইপোগ্রাফির ভিতরে, যে এটা নর্মাল 400 করে দেন, বা আপনি এই যে একদম ঠিক করে দেন, সেটা পারবেন। মানে নর্মাল টেক্সটের যে কাজগুলো বাটনের, সেগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, তো এটা গেল। তারপরে আপনার যদি মনে হয় আপনি একটি স্টাইলিশ ফন্ট দিবেন, সেটা এখান থেকে দিতে পারবেন ফন্টে থেকে। দেখেন বেশি স্টাইল হয়ে গেছে। আচ্ছা, যেটা ছিল ওইটাই ভালো ছিল, ওইটাই দিই। ওটা কি ছিল, পপিন ছিল নাকি রোবার্টো ছিল? আচ্ছা, রোবার্টো দিয়ে দিলাম। দিয়ে আমরা 400-কে 400 থাক এটা করে দিলাম। তাহলে আমাদের এখান থেকে বাটনের জিনিসপত্রগুলো আমরা চেঞ্জ করতে পারতেছি। এখন বাটনের বর্ডার ছিল, সেই বর্ডারগুলো আমরা এখান থেকে দিতে পারি, বাড়াইতে পারি। ঠিক আছে, বাড়াতে পারি, কমাতে পারি। দেখেন বর্ডার রেডিয়াস। আর যদি আপনি বর্ডার দিতে চান, সেক্ষেত্রে বর্ডার টাইপ, এখানে বর্ডার টাইপ যখনই সিলেক্ট করবেন, দেখবেন এখানে আপনার বর্ডারের জিনিসপত্র চলে আসছে। বর্ডার মানে কি ম্যাম? চারপাশের যে দাগটা। তো এটা কি আমার এখন দেয়া লাগতেছে? দেয়া লাগতেছে না। সো এটা আমরা এখানে রাখবো না আর। ঠিক আছে, তো এটা গেল। দেখেন আমাদের ডিজাইনটা মোটামুটি শেষ। এখন আমরা যেটা করব, এইটার একটা, এইটা আর এটা, এই দুইটা কি করব, মাঝ বরাবর দিব। তো এই দুইটা কি অবস্থায় আছে? ফ্লেক্স অবস্থায় আছে না? তো ফ্লেক্সের যদি এই দুইটা মাঝ বরাবর দিই, তাহলে কি করা লাগে ম্যাম বলেন তো? অ্যালাইন আইটেম সেন্টার। সো আমরা এখান থেকে কোথায় যাব? অ্যালাইন আইটেম সেন্টার। এই যে দেখেন আইটেম, অ্যালাইন আইটেম, আমরা এখানে দিলে সেন্টারে চলে আসবে। সেন্টারে আসছে, এই সেন্টারে চলে আসছে। এখন এই জিনিসটা উপরে এইভাবে থাকলে তো হবে না, হবে আমাদের থাকবে একদম মাঝখানে, তাই না? আর এইটার একটা কি থাকবে, ব্যাকগ্রাউন্ড থাকবে। সো দেখেন এইখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে না, হালকা সফট কালারের। সো আমরা এইটা ইউজ করব। সো ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম সিলভার, এখানে ক্লিক করে আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নিব। ঠিক আছে, বা এখানে ক্লিক করে আর একটু ডার্কিশ নিয়ে নিই, দেখি হয় এইটা নিব। নিয়ে এখন এখানে আসলাম। এখন এই যে সেকশনটা আমি সিলেক্ট করলাম, করার পরে আমরা কোথায় যাব? ব্যাকগ্রাউন্ডে যাব। সো ব্যাকগ্রাউন্ড কোথায় আছে? স্টাইলের ভিতরে আসলাম, বর্ডার আছে। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড টাইপ, ব্যাকগ্রাউন্ড আপনি বিভিন্ন জিনিস দিতে পারবেন, অডিও, ভিডিও, হ্যাঁ, তারপরে সব মোটামুটি সব কিছু দিতে পারবেন। এখানে দেখেন কালার দিতে পারবেন। আপনি যদি চাই একটা ইমেজ দিবেন, সেক্ষেত্রে ওই যে দেখেন এই মনে হতে পারে যে এই ইমেজটা দিব, সেটাও দিতে পারেন। দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজ হয়ে গেছে। সো ইমেজটা নিয়েটা আমরা আপাতত দেখতেছি না, এটা কিন্তু সুন্দরই লাগতেছে না? আচ্ছা, সুন্দর লাগতেছে। সো ব্যাকগ্রাউন্ডটা যখন আমরা এটা নিব, তখন এখান থেকে পজিশন আমরা কভার করে দিব। কভার কই, কাস্টম কভার, ও ব্যাকগ্রাউন্ড সাইজ এখান থেকে কভার করে দিব। এই যে দেখেন আরেকটু সুন্দর লাগবে। ঠিক আছে, তো আমরা এটা করতে চাচ্ছি না, আমরা এটাকে একটু ক্যান্সেল করে দিই, ডিলিট করে দিলাম। দিয়ে আমরা এখানে কালারে সিলেক্ট করব, করে আমরা মূলত এইখানে আমাদের কালার কোডটা বসাই দিব। ঠিক আছে, হয়েছে? এখন দেখেন এই জিনিসটা এতটুকুর ভিতরে থাকলে তো হবে না, এই জিনিসটা কি হবে, আপনার একটু বড় হবে নাকি, লম্বাটে হবে। প্লাস এখানে যদি যখন আমরা দেখি, তখন দেখেন এই জিনিসটা অনেক জায়গা নিবে। আপনার মিনিমাম একটা হিরো সেকশন, আপনার এই যে দাগটা আছে না, এই পর্যন্ত তো আসবেই হিরো সেকশন। তো সেক্ষেত্রে কী করা লাগবে আমাদের, এইটার আমরা যদি কোডিংয়ে করতাম, তখন প্যাডিং ট্যাডিং বাড়াই দিতাম। তো এই ক্ষেত্রে আমাদের হাইটটা বাড়াতে হবে। কি বাড়াবো? হাইট। প্যাডিং দিয়ে আমরা করতে পারি। দেখেন আমরা একদম কোডিংয়ে যেটা করতাম, কোডিংয়ে কিন্তু আমরা হাইট নিয়ে তেমন একটা কাজ করতাম না। অ্যাডভান্সে যে আমরা যদি এখান থেকে প্যাডিং টপ দিয়ে দিই, দেখেন প্যাডিং টপ হইতেছে। ঠিক আছে, প্যাডিং টপ আমরা এখান থেকে দিতে পারি, এখানে 100 আর এখানেও 105 বটম। তখন আমাদের মোটামুটি
কাজ কিন্তু দেখেন এরকম এই ধরনের করতাম আমরা নাকি, কিন্তু এখানে আমাদের একটা অপশন আছে, সেই অপশন আছে আমরা প্যাডিং মার্জিন যত কম ইউজ করা তত কম ইউজ করবে অ্যাডভান্স থেকে, ঠিক আছে। তো এখানে আমাদের একটা অপশন আছে লেআউটে। সো লেআউটে দেখেন মিনিমাম হাইট মানে কি, একটা আছে হাইট আর একটা আছে মিনিমাম হাইট, এটির পার্থক্য কি স্যার? স্যার বলেন। সর্বনিম্ন এর থেকে ছোট হবে না? সর্বনিম্ন এতটুকু, সেটা সবাই বুঝলাম, কাজ কি সর্বনিম্নর? একটা উদাহরণ দেন, এখানে একটা উদাহরণ দেন, বলেন। স্যার পারেন? আচ্ছা দেখেন, এখানে আমরা যখন একটা শুধু ডিপ নিই, ডিপের কি কোনো সাইজ থাকে, আকার থাকে? থাকে না। ওর ভিতরে যখন আমরা একটা কন্টেন্ট দিই তখন কি হয়? তখন ওই কন্টেন্টের আকার ধারণ করে। তো এইখানেও সেম দেখেন, প্রথমে আমরা একটা ডিপ নিছিলাম না, তার ভিতরে দুইটা সেকশন নিছিলাম মনে করেন। এখন যখন ডিপ নিছিলাম ওইটার কোনো সাইজ ছিল? সাইজ 0 ছিল। তো এর ভিতরে যখন আমি একটা কন্টেন্ট নিছি তখন কি হয়েছে, এটা সাইজটা কিসের উপর কি হইতেছে, হাইটটা কন্টেন্টের হাইট নিছে। তো এইখানে দেখেন যখন মিনিমাম হাইট হবে সেটা হচ্ছে কন্টেন্টের হাইট যতটুকু ওইটা হচ্ছে মিনিমাম হাইট, বুঝতে পারেননি? কন্টেন্টের হাইট যে এটাকু ওইটুকু হচ্ছে মিনিমাম হাইট, ওর পর থেকে হাইট শুরু হবে, মানে মিনিমাম ওইটুকু জায়গা নিবেই, কন্টেন্ট যেটুকু আছে হাইট ওইটুকু জায়গাও নিবেই, ওইটা হচ্ছে মিনিমাম। ওর থেকে যত বড় নিব তত বড় হবে, ঠিক আছে। তো অন্যভাবে বলতে পারেন যে মিনিমাম ওই জায়গাটুকু নিবে, ওর থেকে ছোট আর হবে না, ঠিক আছে। এটা হচ্ছে মিনিমাম হাইট। যখন মিনিমাম হাইট দিব, যে মিনিমাম হাইট একটা দিলে ওর থেকে ছোট আর হবে না। মিনিমাম হাইট কিসের উপর ডিপেন্ড করে? আমরা তো জানি না মিনিমাম হাইট কিসের উপর ডিপেন্ড করে, মূলত ওই কন্টেন্টের উপরেই কিন্তু ডিফাইন করে, মানে নির্ভর করে আসলে মিনিমাম হাইট কত হবে। তো এখানে দেখেন যখন মিনিমাম হাইট দিচ্ছি তখন দেখেন এইটা 0 থাকতেছে না, এই যে দেখেন এইটা 410 হচ্ছে এর মিনিমাম হাইট। এর উপর নিচে আমরা যতই করি মিনিমাম হাইট কিন্তু আর কমতেছে না, কারণ কি ওই কন্টেন্টের উপর নির্ভর করতেছে। এই কন্টেন্টটা যত বড়, কন্টেন্টটা হচ্ছে 410 পিক্সেলের মতো হাইট আর কি, ঠিক আছে। সো তারপরে যখন বড় হইতেছে তখন ওই হাইটটা নিতেছে। এখন আপনি এইটাকে ডিলিট করে দেন, তখন দেখেন আবার মিনিমাম হাইট কিন্তু, তখন দেখেন আপনি মিনিমাম হাইট কিন্তু এই যে দেখেন মিনিমাম হাইট আবার কমে আসছে না, 260-এর মতো আসছে তখন। তার মানে কি কন্টেন্ট যেটুক ওইটার উপরে মানে মোটামুটি ডিপেন্ড করতেছে মিনিমাম হাইটটা কতটুকু হবে। তো এটা আমরা মিনিমাম হাইটটা কি করব, বাড়াই দিব। সো বাড়াই দিলাম, এই যে বেড়ে গেছে। আপনার আমাদের মনের মতো করে নিতে, তাহলে প্যাডিং দেওয়ার প্রয়োজন আছে আমাদের আর না। আর এই যে যে লেখাগুলো আছে এটাকে আমরা আরও একটু বড় করে দিতে পারি, তাহলে আর একটু সুন্দর লাগবে। স্টাইলে গেলাম, টাইপোগ্রাফিতে গেলাম, 42 আছে, আমরা 52 করে দিই, দেখি 52, ফন্ট ওয়েট 700, আর লাইন হাইট আর একটু বাড়াই দিই, এরকম থাকে। আচ্ছা দেখেন এখন মোটামুটি আমাদের ওইটার মতো হয়েছে। কারণ আপনার যদি মনে হয় উপরে বেশি জায়গা দিবেন, নিচেই কম জায়গা দিবেন, নিচেই কম জায়গা দিবেন, উপরে বেশি জায়গা দিবেন, তখন কিসের মাধ্যমে মেনটেন করা লাগবে? প্যাডিংয়ের মাধ্যমে, ঠিক আছে। তো প্যাডিংটা কোথায় আছে ম্যাম? আমাদের এই অ্যাডভান্সে এখানে আছে, ঠিক আছে। তাহলে আমরা একদম এরকম একটা সেকশন তৈরি করে ফেলতে পারছি, দেখেন তো তৈরি করে ফেলতে পারছি। তো এখন এই সেকশনের টেক্সটগুলো একটু অন্যরকম টেক্সট, কি টেক্সট এটা মনে হয় বোঝা যাচ্ছে না। টাইপোগ্রাফি হেডিং এখানে কাস্টমভাবে দেওয়া আছে, এটা আছে হচ্ছে আপনার INTER, দেখি ইন্টারটা আছে কিনা, অবশ্যই থাকারই কথা। এই যে ইন্টার, এইটা আছে টেক্সট আর কি, ঠিক আছে। এখন দেখবেন আর একটু সুন্দর লাগবে, ওইটার মতো লাগবে আর কি, ঠিক আছে। এখন ঠিক আছে,
আমরা মোটামুটি ওরকম ডিজাইন কিন্তু করে ফেলতে পারছি। কারণ এইটার উপরে একটু সাদা সাদা ভাব আছে, এটা বোঝা যাচ্ছে, এই যে ওটা একটা শ্যাডো আসছে আর কি, শ্যাডো আমরা ক্যান্সেল করে দিলে হবে। এখানে ক্লিক করলাম, করে দেখেন এই যে বক্স শ্যাডো এটা আছে, তারপরে আমরা ওই যে বর্ডারটা দিছিলাম আর কি, দেখেন সেই জন্য এটা আছে যে বর্ডার উইথ, তো বর্ডারটা সলিড না দিয়ে আমরা নান দিলে দেখবেন ওই জিনিসটা চলে গেছে, দেখেন এখন আছে নাই কিন্তু, ঠিক আছে। তো আমাদের হিরো সেকশন করা ডান। এখন আমরা কি করব, আমরা হিরোর নিচে যেটা আছে সেটা করি। দেখেন হিরোর নিচে কি আছে, আওয়ার ক্লায়েন্ট একটা সেকশন আছে, 8:24 বাজে। আমরা এটা না করে এইটা করি, তাহলে ভালো বুঝতে পারবো, মানে একটু কঠিনটা করি আর কি, নাকি ম্যাম? হ্যাঁ এটা করি তাহলে কি ভালো হবে, নাকি এটা করব বলেন? এটা তো আইকন জাস্ট, এইটা করি আমরা, ঠিক আছে। তো এখানে কি আছে, প্রথমে আমাদের উপরে একটা হেডিং আছে আর একটা কি আছে, টাইটেল আছে। সো আমরা হেডিংটা আপাতত কপি করে নিই, কপি করে এখানে চলে যাই, যাওয়ার পরে আমরা কি করব, এখানে আর একটা সেকশন নিব। সো আমরা এখানে ফ্লেক্স বক্স, এই যে এটা নিতে পারি, ডিরেকশন কলাম এটা নিলেই সমস্যা নেই, এটা নিলাম। এর ভিতরে আমরা কি করব, একটা টেক্সট নিব নাকি। সো আমরা কি করব, এখান থেকে হেডিং নিব, নিয়ে এটা আমরা কি বলছিলাম, সেকশনের হেডিং কি হবে, H2 হবে, হ্যাঁ সেকশনের হেডিং H2 হবে। সো এখানে কন্ট্রোল-V দিলাম, দেওয়ার পরে দেখেন এখানে এইগুলো চলে আসছে। সো আমরা এটা নিব না, কন্ট্রোল-V দিয়ে এটা নিলাম, কারণ এখানে প্রাইমারি কালার ওইটা আমরা দেখবো ম্যাম, এই যে টেক্সট কালার দেখেন, হ্যাঁ আছে আমাদের এই যে কালার টালার সব কিছু মোড সব কিছু আমরা চেঞ্জ করতে পারবো, কাস্টমভাবে তৈরি করে রাখতে পারবো। আর আমরা যদি প্রাইমারি কালার এটা দিয়ে রাখি, যেটাই করবো ওই প্রাইমারি কালার হবে। প্রাইমারি ফন্ট সিলেক্ট করে রাখতে পারি, প্রাইমারি হেডিং সিলেক্ট করে রাখতে পারি, ঠিক আছে। তো ওইগুলো আমরা করবো আস্তে আস্তে ম্যাম, ঠিক আছে। আমরা আপাতত এটা করি। তো স্টাইল এটা আমরা যেটা করব, এখানে কি আছে দেখেন, এখানে 2 লাইনে আছে, তাই না। সো এই যে কমিউনিটি, এরপরে ব্রেক আছে। সো আমরা কি করব, এখান থেকে এই কমিউনিটির পরে কি দিব, ব্রেক ট্যাগ দেবো, ব্রেক হয়ে গেল। হওয়ার পরে একটা সুন্দর অপশন আছে, এই যে টেক্সট যেটা আছে, এই যে টেক্সট সেন্টার দিয়ে দিলে আমাদের একদম টেক্সট সেন্টারে চলে আসছে, ঠিক আছে। তো এখন এটার কালার টালার আমরা চেঞ্জ করে দিতে পারবো, এই কালার এরকম একটা কালার দিয়ে দিলাম আমরা, এরকম একটা কালার দিলাম। তো এরপরে আমাদের কি আছে, একটা পি ট্যাগ আছে। সো আমরা পি ট্যাগটা নিয়ে নিই, এখানে নিয়ে নিলাম। এটা কি হবে, পি ট্যাগ হবে। সো পি ট্যাগটা কি হবে, এখান থেকে আমরা নিয়ে নিই, এটা এখানে দিয়ে দিলাম, দেওয়ার পর এটা হয়ে গেছে। এখন এটাকে কি করব, আমরা টেক্সট সেন্টার করে দিলাম। করার পরে এই জিনিসটাকে আমরা আরও কি করতে পারি, এইখানে টাইপোগ্রাফি থেকে এটা রোবাটো থাকবে, সাইজ থেকে সাইজটা যেটা আছে এটাই থাক, আমরা 400 করে দিই। এখন বিষয় হচ্ছে আমাদের এই প্রত্যেকটা অপশন বারবার করতেই হবে, এটার কোনো বিকল্প নাই। যখন আপনি করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন তখন আপনি কাস্টম করবেন, ঠিক আছে। তো এটা যত বেশি প্র্যাকটিস করবেন তত প্র্যাকটিস হবে, তত বেশি বুঝবেন। এখন যদি আপনি এটা না করে একবারে কাস্টম করেন, তাহলে আর ভুলেও এর ভিতরে আসবেন। আগে যে কাস্টম করে নেবেন, পরে কাজ করবেন নাকি। তো আমরা মূলত যখন প্রফেশনাল প্রজেক্ট করি তখনই আগে কাস্টম করে নিই, কিন্তু আমাদের তো মূলত সব বিষয়গুলো শেখা লাগবে নাকি, কাস্টমভাবে কীভাবে করতে হয়। সেটা দিলাম আমরা, দিয়ে আমরা এখান থেকে কালারটা এইভাবে একটু ঝাপসা কালার, সেটা আমরা করে দিলাম আর কি। তো দেখেন আমাদের এই যে মূলত এই সেকশনটা ডান। এখন এখানে যাই, দেখি এই সেকশনটা আর একটু বড় আছে। সো আমরা এইটাকে একটু বড় করে দিই, এরকম করে দিই আর কি, ঠিক আছে। এখন এই যে উপরে একদম মিশে আছে না, এটা একটু নিচে নামানো লাগবে না। সেই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা এইটার মার্জিন বাড়াই দিব, ঠিক আছে। মার্জিন টপ কি হবে, মার্জিন টপ আমরা একটা ইচ্ছা মতো দিয়ে নিব। এই যে 60-এর একটা মার্জিন টপ দিই, তখন কি হবে, এই যে দেখেন উপর থেকে জায়গা বের হয়েছে, তাই না। এখন তাহলে আমরা কি করব, আমরা এই যে সেকশনটা আছে এইটা করব। আর ম্যাম বলেন তো, আমরা যদি কোডিংয়ে করতাম তাহলে কিভাবে করতাম, নাই স্যার বলেন, ওই যে পিছনে
যদি আমরা এই সেকশনটা কোডিংয়ে করতে যেতাম তাহলে আমাদের সামান্য কিছু প্রসিডিউর বলে দেন। গুড। হ্যাঁ, প্রত্যেকটা ডিবের ভিতরে আবার 3টা করে সেকশন থাকবে, তাই না? এটা লং প্রসেস, কিন্তু এইগুলো আমাদের ওয়ার্ডপ্রেস খুব সহজ করে দিছে। কোন উইজেট নেব বলেন তো? এটার জন্য আমরা বিভিন্নভাবে করতে পারি, মানে আলাদা আলাদা জিনিস করতে পারি। প্রথমে একটা ইমেজ আইকন নিতে পারি, তারপরে একটা টেক্সট নিতে পারি, তারপরে প্যারাগ্রাফ নিতে পারি, তাই না? আলাদা আলাদা নিতে পারি, কিন্তু আমাদের একটা সুন্দর একটা উইজেট আছে, এটা আমরা কোনটা নিব জানেন? ইমেজ আইকন লিস্ট, আইকন বক্স। আইকন, এই যে আইকন বক্স, শুধু আইকন নিলে এটা আইকন লিস্ট আছে, সোশ্যাল আইকন আছে, তারপরে আমরা নিব কি আইকন বক্স। সো নিলাম, কোথায় হইলো এটা? এই যে দেখেন আইকন বক্স বলে আছে না। এখন এইখানে আমরা কন্টেনার ছাড়াই তো নিলাম, তো দেখেন এখানে আমাদের কোডিং হলে কি করতাম, একটা সেকশন নিতাম, তার ভিতরে কয়টা সেকশন নিতাম? 3টা। সো আমরা এখানে ক্লিক করে আমরা এখান থেকে মনে করেন 2টা সেকশনই আপাতত নিয়ে নিই। কয়টা সেকশন নিব? 2টা নিলাম। 2টা নেওয়ার পরে একটা জিনিস 2 ভাগ হয়েছে, মানে সমান ভাগে ভাগ। তো আপনি যেটা করতে পারেন, এইটার কন্ট্রোল ডি দিতে পারেন। কন্ট্রোল ডি দিলে কি হয় বলেন তো? ডুপ্লিকেট। দেখেন একদম সমানভাবে 3টা হয়ে গেছে। আপনি যদি আরও লাগে তাহলে কন্ট্রোল ডি দেন, আরও সমান ভাগে, মানে এইটার কাজ হচ্ছে সমান ভাগে ভাগ করে দিবে। এখন এটা প্রিভিউয়ে গেলে দেখা যাবে, কারণ এটা একটা ডিভিশনের জায়গা, যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি, তাই না? খালি জায়গা দেখতে পাচ্ছি এডিটের সময়, কিন্তু যখন আমরা প্রিভিউ দেখতেছি তখন কিছুই দেখতে পাচ্ছি না। তো এখন আমাদের এখানে আছে কয়টা জিনিস? 3টা জিনিস। এখন আমরা একটা ডিলিট করে দিব, দিয়ে আমরা এখানে কি নিয়ে আসবো? আইকন বক্স, তাই না? আইকন এখানে নাই, আইকন বক্স এইটাকে নিয়ে আমরা একটার ভিতরে দিয়ে দিব। দিলে দেখেন আমাদের মোটামুটি কাজ কিন্তু অর্ধেক কমপ্লিট, তাই না? তো এখন যেটা করব, আমরা এখান থেকে সব কিছু আলাদা আলাদা চেঞ্জ করতে পারবো। প্রথমে কি আছে? আইকন। এখন আমরা যখন কোডিংয়ে করতাম তখন অন্য এক জায়গা থেকে আইকন ধার করে নিয়ে আসতাম, তাই না? তো এখানে আমাদের ডিফল্টভাবে কিছু আইকন দেওয়া থাকে। দেখেন এখানে আইকন যখন দেখেন আপলোড এসবিসি ফরম্যাট হচ্ছে আইকনের ফরম্যাট। আমি যখন কোনোটা আপলোড করতে চাবো তখন আপলোডের অপশনে চলে যাবে, কিন্তু আমাদের এইখানে ডিফল্টভাবে কিছু আইকন দেওয়া আছে। দেখেন অসংখ্য আইকন দেওয়া আছে, আপনার মোটামুটি কোনটা লাগবে। তো আমাদের এখানে দেখি কোনটা আছে। পিপল, এটাকে কি বলে বলেন তো? মেম্বারশিপ। এই যে দেখেন একটা আছে না? তাহলে আমরা এটা নিয়ে ফেললাম, হয়েছে। এরপরে আমাদের কি দেওয়া লাগবে? হেডিং কোনটা আছে? এইটা আমরা বসা দিলাম এখানে হেডিংয়ের জায়গায়, এই যে হেডিং দিলাম। এখন এই দুইটা 2 লাইনে আছে না 1 লাইনে? তাহলে ওইখানে কিসে আছে? তাহলে এখানে কি দিব? দেওয়ার সাথেই চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং এই টেক্সটটাকে আমরা কি করব? একটু বড় করে দিব। আইকন কন্ট্যাক্ট, এখানে দেখেন যখন আমরা এখানে আসতেছি তখন দেখেন প্রত্যেকটা জিনিসের 3টা পার্ট হয়ে যাচ্ছে। আইকন বক্স, এখানে স্টাইলে গেলে দেখেন 3টা পার্ট, বক্স, আইকন, কন্টেন্ট মানে কি? লেখা টেখা। আইকন মানে এই আইকনটা, মানে আলাদা আলাদাভাবে আমি এডিট করতে পারবো। তো আমাদের টেক্সটটাকে বড় করা লাগবে। সো এই যে কন্টেন্টের ভিতরে যে টাইপোগ্রাফির ভিতরে যে আমরা এটাকে একটু বড় করে দিলাম মনের মতো করে, ঠিক আছে? আর এখানে লেখা আছে, যে লেখাগুলো আমরা এখান থেকে নিব, নেওয়ার পরে আমরা এখানে চলে যাব, এখানে ক্লিক করে এটা লিখে দিলাম, ঠিক আছে? এখন এই যে কালারটা, এটা আমরা চেঞ্জ করা লাগবে। স্টাইলে গেলাম, কন্টেন্টের ভিতরে গেলাম, এই যে কালারটা আমরা কি দিব? হালকা গ্রে টাইপ দিব। আর এটাকে আরো গ্রে করে দিব। গ্রে অবশ্য আছে এটা, কন্টেন্ট। আচ্ছা, তাহলে দেখেন মোটামুটি ওটার মতো কি হয়েছে স্যার? মোটামুটি দেখা যাক কি হয়েছে। আচ্ছা, এখানে একটু উইথটা বাড়ানো আছে, সো আমরা উইথটা বাড়াই দিতে পারি এই সেকশনের। কিভাবে বাড়াতে পারবো জানেন? কিভাবে বাড়াতে পারবো? আচ্ছা দেখেন, এই যে সেকশন, এর উপরে আমাদের কোনো সেকশনের উইথ বাড়ানো লাগছে? বাড়ানো কিন্তু লাগেনি। সো আমরা এখান থেকে উইথটা বাড়াতে পারি।
তো দেখেন আমরা এখানে ক্লিক করতেছি, করার এখানে ক্লিক করতেছি, দেখেন এখানে উইথ নামে একটা জিনিস আছে। তো এর উপরে আমরা ফ্লেক্স বক্স আছে, ফ্লেক্স বক্সে আমরা নিছিলাম তখন ফ্লেক্স বক্স কন্টেন্ট উইথ বক্স। কন্টেন্ট উইথ বক্স মানে কি স্যার, ঘুমাইতেছেন তাহলে ফোন টিপতেছেন? আচ্ছা দেখেন বক্স, এখানে বক্স আর ফুল উইথ বক্স মানে কি, বক্স মানে একটা কন্টেনারের মতো দিয়ে দেয়। বক্স মানে হচ্ছে কি করে আপনার একটা বক্সের এরিয়া ভিতরে, ওই যে আমরা উইথ 80% এমএক্স অটো দিতাম না, ওইটার কাজই বক্সের কাজ। ঠিক আছে, এটা যদি ফুল উইথ দেন তাহলে কি হয় দেখেন, ফুল উইথ দিলে কি হবে, এখন দেখে একদম লেগে গেছে বাম পাশে। হ্যাঁ পারবেন না। তো এখানে আমরা বক্স দিয়েই মোটামুটি করি, বক্স দিয়ে এই বক্সের সাইজ আমরা কি করতে পারি, নির্ধারণ করে দিতে পারি। তো ওইটা আমরা দেখব, ফুল উইথ না দিয়ে আমরা বক্সই দিয়ে দিই, দেখি উইথটা বাড়ায় দেখি হয় কিনা। এই যে দেখেন বাড়ছে, ঠিক আছে। তাহলে এখন ঠিক আছে, এখন এখানে হবার হইতেছে এই যে জিনিসটা, এটা কমই থাক, দেখি এখানে কিরকম আছে। কি ম্যাম? হ্যাঁ অবশ্যই করতে পারবো। এই যে দেখেন আমরা একটা ডিজাইন করলাম, মনে করেন এটা আমাদের পছন্দ হয়েছে, হইতেই পারে। তো আমরা যেটা করব, এই যে দুইটা ডিলিট করে দিলাম, বা এটা নিয়ে কন্ট্রোল ডি দিলাম, দুইবার দিব, একবার দুইবার দিয়ে আমরা এই বাকি দুইটা কি করব, হয়ে গেল। এখন আমরা টেক্সট আর আইকন চেঞ্জ করে দিলে তো আমাদের কাজ হয়ে যাচ্ছে, তাই না? সো আমরা এখানে আসলাম, আসার পরে এই যে আইকনটা আছে, আইকনটা প্রথমে চেঞ্জ করব, এদিকে দেখি কিসের আইকন আছে, এই যে এটা। এখন যদি আপনার মনে হয় যে আপনার এই আইকনই লাগবে, তাহলে কিভাবে করবেন? আবার বলেন। হ্যাঁ এটা এক্সপোর্ট করব, এক্সপোর্ট হইলো, আর এখান থেকে কি করব, এই যে এখান থেকে আইকন, এই যে একটা হচ্ছে আইকন লাইব্রেরি, আর আরেকটা কি আছে, আপলোড এসভিজি। সো এখান থেকে আপলোড দিলাম, দিয়ে দেখেন ডাউনলোডের ভিতরে আসতেছে না, কারণ কি, কারণ হচ্ছে এসভিজি লাগবে আপনার, ঠিক আছে। এখন এসভিজি আপনার ওইটা যেটা ডাউনলোড করছেন ওটা তো পিএনজি বা জেপিজি আসছে, তাহলে এসভিজি তো আসে নাই। এখানে আইকন হিসেবে কি লাগবে, এসভিজি লাগবে। সো আমরা এখানে লিখতে পারি ডাউনলোডের সময় পাওয়া যায়, কিন্তু আমাদের সব সময় তো পাবো না, তাই গেলে এমন এক জায়গা থেকে নিয়ে আসতেছি ওটা পাইতেছি না। তখন আমাদের এখানে অপশন আছে যে পিএনজি টু এসভিজি কনভার্টার আছে, এখানে অনেকগুলো আছে, যেখানে যে আমরা কনভার্ট করতে পারবো। এখানে ক্লিক করলাম, কনভার্টে ক্লিক করলাম, ডান। এখন ডাউনলোড দিলাম, এই জিনিসটা আমাদের ডাউনলোড হয়ে গেল এসভিজি, দেখছেন আইকন, এই যে আইকনটা, এটা আমরা কি করতে পারবো, এখন নিয়ে আসতে পারবো, তাই না? সো আপলোড দিলাম, এখন দেখেন এই যে এসভিজিটা চলে আসছে, ওপেন করলাম, ইনপুট দিলাম, এই যে দেখেন একদম সেম এটা চলে আসছে। এটা বড় ছোট করতে পারবো। এখন কথা হচ্ছে আমরা ফিগমা থেকে কি করতে পারি স্যার, এসভিজি ডাউনলোড করতে পারি নাকি? তো পিএনজি থেকে এখানে দিয়ে দেখেন এসভিজি, ঠিক আছে, পিডিএফ, জেপিজি, পিএনজি, 4 রকমভাবে আমরা ডাউনলোড করতে পারি, ঠিক আছে। কিন্তু দেখা গেলে এমন এক জায়গা থেকে আমার নিয়ে আসা লাগছে যেখানে আমাদের ওইটাই লাগবে, কিন্তু এসভিজি পাইতেছি না, হইতে পারে না, তখন আমাদের ওইভাবে কনভার্ট করা লাগবে। সেমভাবে আমাদের এখানে কি আছে দেখি, হ্যান্ড, আমার মনে হয় না হ্যান্ড নামে কোনো আইকন আছে আমাদের এখানে, তারপরে আমরা একটু দেখে ফেলি। এগুলো তো সব এই যে সুন্দর, ওর থেকে সুন্দর একটা পাইছি না, ঠিক আছে, আরও সুন্দর, আরও আইকনিক। তো আমরা এটা দিয়ে দিতে পারি। তার মানে কি হইলো দেখেন, এইখানে আমরা এই জিনিসগুলো করলাম। এখন আমরা যখন কই গেল সেটা, এই যে এইভাবে করছে। এখন আমরা যখন করি তখন এখানে হালকা করে বক্স থাকে না, একটা বক্স বলতে কি, বর্ডার, রেডিয়াস, এগুলো থাকে না, ওইগুলো আমরা প্রত্যেকটা সেকশনে দিতে পারবো। আমরা যখন বর্ডারটা দিই তখন সফট করে দিই, মানে এই যে সেকশনটা, এই সেকশনটা কি আমরা করতে পারবো? হ্যাঁ করতে পারবো।
এখন এই যে সেকশনটা এটা করতে পারবো, এই সেকশনটা করতে পারবো, হ্যাঁ পারবো। এখন দেখেন এখানে মোটামুটি এই সেকশনটা করতে পারবো, হ্যাঁ ম্যাম খুব ইজি এটা। এটা শুধু এই একটা ইমেজ নিয়ে এসে তার নিচে এটা বসাতে হবে, এটা করতে হবে, করার পরে আমরা এটাকে ট্রান্সফর্ম করে দিব, ঠিক আছে, ট্রান্সলেট করলেই হবে আর কি। তো আমরা দেখি আর সময় আছে কিনা, 9টা বেজে গেছে, আর সময় নাই, আমরা আর করতে পারতেছি না। তো দেখেন ওয়ার্ডপ্রেস মানে একদম ইজি বিষয়, ঠিক আছে স্যার বুঝতে পারছেন আজকের ক্লাসটা ইজি না একদম। এখন মনে করেন আমরা এরপরে কি আছে, এই সেকশনটা, এই করা কোনো ব্যাপার আমাদের জন্য একদম ইজি হবে না স্যার ম্যাম? এই সেকশনটা সেম না, এই সেকশনটা কিভাবে করবেন? চারটা এটা এইটা, হ্যাঁ এইটা হচ্ছে দেখেন আমরা ফ্লেক্স দিয়েও করতে পারি, গ্রিড দিয়েও করতে পারি। সো আমাদের একটা বক্স নেওয়া লাগবে, যার ভিতরে আবার দুইটা বক্স নেওয়া লাগবে, ওই দুইটাকে আমরা পাশাপাশি করে দেবো, আবার তার নিচে এই দুইটা দিয়ে আবার বক্স করে দিব। কারণ এইটা যেটা থাকবে আপনাদের এই A to Z, এই ফুলটা আপনাদের আগামী ক্লাসে ডিজাইন করা লাগবে, মানে আগামী ক্লাসে না, আগামী ক্লাসের আগে, মানে জমা দিয়ে তারপরে আসবেন হোমওয়ার্ক। এবং আপনারা দুইজন ঘড়ি দেখবেন, ঠিক আছে, কি দেখবেন? ঘড়ি। আপনাদের 1 ঘন্টা টাইম, 1 ঘন্টায় এইখান থেকে এইটুকু করবেন, যতক্ষণ পর্যন্ত 1 ঘন্টায় করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত করবেন। আপনারা পারেন বলে আরো বেশি কাজ বাসায় যে, বুঝতে পারছেন? যতক্ষণ পর্যন্ত প্রথমবার করলে হয়তোবা 2 ঘন্টাও লাগবে না, 1.5 ঘন্টার মতো লাগবে। দ্বিতীয়বার করলে দেখবেন 1 ঘন্টার ভিতর হয়ে যাচ্ছে পুরাটা, এই পুরা পেজটা। হ্যাঁ হেডার ফিডার সহ করবেন আপনারা। হ্যাঁ ইমেজগুলো আগে ডাউনলোড করে নেবেন, ইমেজ ডাউনলোড করবেন, কোনো কন্টেন্ট কপি করবেন না, বাটন টাটনও করবেন না, ইমেজগুলো শুধু করবেন। করার পরে প্রথম থেকে ধরবেন, 1 ঘন্টা টাইম নিয়ে করবেন, ঠিক আছে। এখন আপনাদের জন্য এখনকে যে কাজটা, আপনারা এই সেকশনটা এখন করে ফেলবেন ম্যাম, এই সেকশনটা এখান থেকে করে যাবেন। হ্যাঁ আমি ভাইকে একটু দেখা দিচ্ছি, আপনি করেন। ফিগমা কমিউনিটিতে যে হোম পেজ লিখে সার্চ করলে সবার আগে চলে আসবে।